ফ্রেন্ডস, আমরা এখন চলে আসলাম চেন্নাইতে। এখন রাত প্রায় 12টা বাজে। আগের ব্লকে আমি বলেছিলাম হায়দ্রাবাদে আছি। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট চলে যাব হোটেলের উদ্দেশ্যে। সকালে কথা হবে। তো চলো, দেখা হচ্ছে সকালবেলায়। 8 a.m. tomorrow, day 2, day. ফ্রেন্ডস, সকাল সকালই উঠে গেলাম। এখন প্রায় 6টা নাগাদ বাজে। কাল রাত এখানে এসে পৌঁছালাম প্রায় 1টা নাগাদ। সব কিছু সেরে ঘুমোতে প্রায় রাত 2টোর মতো বেজেছিল। তো সকাল সকাল উঠে গেলাম, এই জন্য সকালটাকে নষ্ট না করে চলে যাব অ্যাপেলোতে। আজকে গুড়িয়ার ট্রিটমেন্টটা যেভাবেই হোক সেরে নিতে হবে। তো সকালবেলা বেরিয়ে তারপরে কিছু একটা খেয়ে আমরা চলে যাব ঠিক অ্যাপেলো হসপিটালের উদ্দেশ্যে। তো তোমাদেরকে চারিদিকটা দেখালাম, দেখতে কেমন সুন্দর লাগছে। আর এই জায়গাতে খুব গরম, আমাদের ত্রিপুরাতে তো অনেক ঠান্ডা। তো চলো তাহলে। আমি আর গুড়িয়ার বাবা ইডলি খেতে বসে গেলাম। আর গুড়িয়াকে এখনো কিছু খাওয়াইনি। অ্যাপেলো হসপিটালে যাব, তারপর এই চলে আসলাম অ্যাপেলো চাইল্ড হসপিটালে। এটা হলো অ্যাপেলো চাইল্ড হসপিটাল। তো এখন আমরা ভিতরে ঢুকে যাব অ্যাপেলো চাইল্ড হসপিটালে। এইবার বলি কিভাবে কি করাতে হবে। হসপিটালে যাবার পর বাচ্চার বা বাচ্চার মায়ের আধার কার্ড দিয়ে একটা গ্রাউন্ড ফ্লোরেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর ওরা তোমাকে ডক্টরের কাছে পাঠাবে। বিভিন্ন ডক্টর এই জায়গাতে স্পেশালিস্ট আছে, তুমি এই নিয়ে কোনো প্রবলেম ফেস করবে না আশা করছি। কিন্তু তোমাকে হিন্দিটা বা ইংলিশটা ভালো জানতে হবে। আর ওরা তামিল ভাষায় কথা বলে বলে ওদের একটু কষ্ট হয়, আর আমাদেরও বুঝতে কষ্ট হয়। সে অনুসারে ডক্টর তোমার বাচ্চার চেষ্টা করবে যে কি হয়েছে ওটা বোঝার জন্য। তো তারপর তোমাকে বলবে তোমার বাচ্চার কি প্রবলেম আছে না আছে। এই অনুসারেই ওরা বিভিন্ন টেস্ট দেবে। আর তুমি যদি ফুল বডি চেক আপ করাতে চাও তাও করাতে পারো। চাইল্ড হসপিটালের সাথে তোমরা পেয়ে যাবে ওমেন্স হসপিটাল। মহিলাদের জন্য এটা ভালোই, কিন্তু আমি প্রথমে সাজেশন করব যে প্রথম যে অ্যাপেলো মেইন হসপিটাল ওইটাতে দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছ অ্যাপেলো ওমেন্স হসপিটাল, এটা নতুন হয়েছে। তো যেটা বলছিলাম, তারপর বাচ্চার বিভিন্ন টেস্টগুলি দেখে ডক্টর তোমাকে সাজেশন করবে কি করার জন্য। আর এই ক্ষেত্রে বলে রাখি, ফুল বডি চেক আপের জন্য 7,000 টাকার মতো তোমার খরচা হতে পারে। এছাড়াও বিভিন্ন প্যাকেজ আছে, তুমি যেটা সুবিধে মনে করবে বা তোমার বাচ্চার রোগ অনুসারে যেটা পড়বে ওইটাই করাবে। তো জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও বিভিন্ন তথ্য জানার জন্য আমার বিভিন্ন ভিডিওগুলি তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। আর আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দিও, যাতে অন্য কারোরও বিভিন্ন কাজে আসতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অন্য তথ্য দেওয়ার জন্য। টাটা।